ভালো আছো। তোমাদের এখনো পর্যন্ত স্কুলে ফিজিক্যালি ক্লাস শুরু হয়নি, তোমাদের ক্লাসগুলো অনলাইনে হবে। তোমরা সবাই সবাই প্রে করো যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই করোনা মহামারী চলে যায়, যাতে করে আমরা স্কুলে ক্লাস শুরু করতে পারি। আমি তোমাদেরকে প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম প্রিয়তি বড়ুয়া। তোমরা নিশ্চয়ই আমার নাম্বারটা কালেক্ট করেছো। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, এবং আমার নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো। এবং তোমরা যারা যারা এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে নেবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ অথবা কল করবে, অথবা হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট দিতে পারো। আজকে তোমাদের প্রথমে আমি এটা আসলে ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসাবে তোমাদের কাছে প্রেজেন্ট করছি। তোমাদেরকে খুব বেশি কিছু আজকে পড়াবো না, তোমাদেরকে কিছু বিষয় সম্পর্কে ধারণা দিব, কেজি ক্লাসে কি কি পড়ানো হয় এবং কি কি থাকবে, কিভাবে তোমরা সেটা রেসপন্স করবে। আমি তোমাদেরকে প্রত্যেকটি ক্লাসে কিছু হোমওয়ার্ক দিব, এবং হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই ক্লাসে যখন দিব তার পরবর্তী ক্লাসের আগে কমপ্লিট করার চেষ্টা করবে। যদি না আমি বলে দিই এটা এই সপ্তাহের পুরো সপ্তাহের পড়া, কারণ আমাদের অনেক কিছু হ্যান্ডরাইটিং আছে যেটা হয়তো বা তোমাদের একদিনে কমপ্লিট করতে নাও পারতে পারো, সেক্ষেত্রে তোমরা 2 থেকে 3 দিন সময় নিতে পারো। এবং হোমওয়ার্কগুলো তোমরা তোমাদের কমপ্লিট করে সেগুলো ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, যাতে করে আমি তোমাদের হোমওয়ার্কগুলো কারেকশন করতে পারি, মূল্যায়ন করতে পারি তোমরা কতটুকু কিভাবে লিখছো সেটা। আর একটা বিষয় হলো, তোমাদেরকে অনেকগুলো বই দেওয়া হয়েছে, এতগুলো বই দেখে তোমরা ভয় পাবে না। এর মধ্যে অনেকগুলো কিন্তু তোমাদের একটা আছে যেমন ইংলিশ চর্চার জন্য, আবার কিছু আছে তোমাদের হ্যান্ড রাইটিংয়ের জন্য, আর কিছু আছে তোমাদের হচ্ছে পরিচিতিকরণের জন্য। সবগুলো বই থেকে কিন্তু তোমাদের সবকিছু মুখস্থ করতে হবে না। তাহলে চলো আমরা আগে প্রথমে দেখি আমাদের কি কি বই আছে। তোমাদের কেজিতে প্রথমত আমি বলে রাখি 9টা বই আছে। 9টা বইয়ের মধ্যে 2টো হচ্ছে বোর্ড বই। তোমরা একটা বোর্ড বই অনেকে পাওনি, সেটা নিয়ে চিন্তা করবে না, যখনই আসবে তোমাদেরকে জানানো হবে। একটা বই হচ্ছে এসো লিখতে শিখি। এখানে দেখো প্রাক প্রাথমিক শিক্ষা লেখা আছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এই যে বইটা, এখানে তোমরা দেখতে পাবে এখানে অনেক কিছু আছে এবং ডট ডট দেওয়া আছে। এই ডট ডটের উপর তোমরা হাত ঘুরিয়ে তোমাদের লেখাটাকে সুন্দর করতে পারবে। তোমাদেরকে বলবো না লেখা শিখতে, কারণ হচ্ছে কেজি শ্রেণীতে তোমরা যারা আসো সবাই লেখা শিখেই আসো, কিন্তু এইটা দেওয়ার অর্থ হলো তোমাদের লেখাটাকে যাতে আরো সুন্দর করে করতে পারো এবং আরো দ্রুতভাবে তোমরা লিখতে পারো। কারণ তোমরা দেখবে সিলেবাসের দিকে আমরা যত এগোতে থাকবো আমাদের পড়া কিন্তু আরো অনেক বেশি হবে, লেখাও অনেক বেশি হবে। তো সেই জন্য তোমাদের লেখাটা চর্চা রাখা অনেক বেশি জরুরি। এরপরে আরেকটি আমাদের বোর্ড বই আছে, সেটি হচ্ছে আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা। তোমাদের মধ্যে শুধু 4 জন এই বইটি পেয়েছে। এটা হচ্ছে গত বছরে 4টি ছিল, সেই 4টি কপি প্রথম 4 জনকে দেওয়া হয়েছে। বাকিরা যারা পাওনি তারা চিন্তা করো না, তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে, আমি তোমাদেরকে জানাবো। আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা, এটাও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত এবং তাদেরই দেওয়া। এই যে বই যেটা, এখানে তোমরা দেখতে পাবে অনেক কিছু আছে, ছবি আছে, তারপর মাঝখানে দেখবে তোমরা এখানে বর্ণমালা, বাংলা যে বর্ণমালাগুলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এবং সেগুলো দিয়ে দুটো দুটো করে শব্দ গঠন করে দিয়েছে তারা। এরপর এখানে আছে দেখো গণিত, কিছু সহজ সাধারণ গণিত যেগুলো তোমরা করে মজা পাবে, এরকম কিছু জিনিস আছে। এরপরে অনেক কিছু আছে চারুকলার থেকে, এখানে অনেক কিছু আঁকার ব্যাপার আছে, এগুলো তোমরা এখানে দেখতে পাবে। তাহলে এই বইটাতে ইংরেজি ছাড়া মোটামুটি সবকিছু সম্পর্কে একটু একটু ধারণা দেওয়া আছে। এটাও হচ্ছে বোর্ড বই, এই দুটো হচ্ছে বোর্ড বই। আর এর বাইরে আমাদের যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে এবার একটু করে আমরা বলি। বাংলাতে মূলত যে বই থেকে তোমাদের সবচেয়ে বেশি পড়া আছে সেটি হচ্ছে এই বইটি, দিগন্ত সিরিজ ছড়ার মেলা। এখানে তোমরা অনেকগুলো ছড়া দেখতে পাবে, এবং তোমাদের কিন্তু পরীক্ষাতে ছড়া 6 লাইন অথবা 8 লাইন আসতে পারে। 4 লাইন আসবে না, কমপক্ষে 6 লাইন অথবা 8 লাইন আসবে, এবং তোমাদেরকে সেগুলো লিখতে হতে পারে। আর এছাড়া ছড়ার নিচে তোমরা দেখবে কিছু শব্দার্থ আছে এবং কিছু প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তর বলতে প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে দিব, এবং অবশ্যই চেষ্টা করবে আমি তোমাদেরকে যেভাবে প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি সেভাবে লেখার জন্য। অনেক সময় হয় কি, অনেকে খুব শর্টকাটে উত্তরটা দিয়ে দেয়, কিন্তু সেটা হবে না, যেভাবে দিব তোমরা সেভাবে লেখার চেষ্টা করবে। এরপরে ইংলিশের মধ্যে তোমরা একই রকম একটা ছড়ার বই পাবে, এটা হচ্ছে দিগন্ত সিরিজ রাইমস।
রাইমস মানে ছড়া, যেটা তোমরা জানো। এখানেও দেখো ছড়া আছে উপরে, রাইমসগুলো খুব ছোট ছোট। এই ছড়াগুলো কিন্তু তোমাদেরকে ইংলিশে যে রাইমসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু লিখতে হবে না। এগুলো কিন্তু ওরাল হবে সম্পূর্ণভাবে, এই রাইমসগুলো ওরাল। কিন্তু রাইমসের নিচে যে ওয়ার্ড মিনিং দেওয়া আছে এবং যে এই যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে কিন্তু লিখতে হবে, শিখতে হবে। এবং এর সাথে রাইমসের কোয়েশ্চেন আনসার, প্রশ্নোত্তর যেগুলো দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, উত্তরগুলো আমি দিয়ে দিব। এগুলোও কিন্তু ওরাল, এগুলো তোমাদেরকে মুখস্থ করলেই চলবে, খাতায় লিখতে হবে না। এরকম এই রাইমস থেকে তোমাদের অনেক পড়া আছে। তারপরে চলো আমরা গণিত বইয়ে যাই। এসো গণিত শিখি, এরকম একটা বই তোমরা পেয়েছো। এই গণিত বইয়ে কি কি আছে? এই বইয়ের নাম্বারসগুলো আছে, অনেকগুলো ওয়ার্ডসও আছে। এই নাম্বারস ইন ওয়ার্ডস বা সংখ্যা লিখো, কথা লিখো। এবং এখানে আছে কিছু সহজ কাউন্টিং, যোগ, তারপর হচ্ছে এডিশন বা যোগ, তারপর হলো এখানে বিয়োগ আছে, গুণ ভাগ আছে। তোমাদের কেজি সিলেবাসে গুণ ভাগ থাকবে না, কিন্তু গুণের নামতা থাকবে, গুণের নামতা তোমরা পড়বে। তারপরে আমাদের বই আছে অ্যাক্টিভ ইংলিশ ইন্ট্রোডাক্টরি ওয়ার্কবুক। এই বইটা থেকে, এটা এমন একটা বই, এখান থেকে আসলে তোমাদের কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন হবে না। এখানে দেখো প্রথম পেজে যেমন আছে অ্যান অ্যাপল, এ বল, উপরে বলেছে ড্র এন্ড কালার, অর্থাৎ তোমাদেরকে এই যে ডটগুলো দেওয়া আছে এটার উপরে তোমরা আঁকবে এবং কালার করবে। বইয়ের মধ্যেই করবে, তোমাদের খাতায় আলাদা করে করতে হবে না। যা করবে সবগুলো এখান থেকেই করবে। এবং এখানে যে বলা হয়েছে এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, আমি অবশ্যই করিয়ে দিব, সেই সাথে তোমরাও পড়ার চেষ্টা করবে, তাতে করে তোমাদের অনেক ওয়ার্ড সম্পর্কে ধারণা হবে। এরপরে চলো আর দুটো বই আমাদের বাকি আছে। একটা হচ্ছে ছোটদের হাতের লেখা তৃতীয় ভাগ, এটা হচ্ছে বাংলা হাতের লেখা প্র্যাকটিস করার জন্য। আমি তোমাদেরকে যেদিন হোমওয়ার্ক দিব সেদিন বলে দিব এই পৃষ্ঠাটা তোমরা হোমওয়ার্ক করবে, যে পৃষ্ঠাটা বলে দিব তোমরা সেদিন সেই পৃষ্ঠাটা কমপ্লিট করবে। আর এরপরে ঠিক এইটার মধ্যেই একটা ইংরেজি হ্যান্ডরাইটিং এর বই আছে। এই বইয়ের মধ্যেও অনেকগুলো দেখবে তোমরা, এখানে বইয়ের মধ্যেই তোমরা কিন্তু হ্যান্ডরাইটিং বইয়ের মধ্যেই লিখবে, তোমরা খাতায় লিখবে না। এখানে প্রথম অক্ষরগুলো ডট দিয়ে করা, তারপরে এগুলো খালি আছে, সেই খালি লাইনটাতে তোমরা ওই অক্ষরটাই যেমন লিখবে। যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে লেখা আছে অ্যান্ড, এ এন টি, এখানে ডট দিয়ে এ এন টি দেওয়া আছে। তারপরে তোমরা প্রথমে কি করবে, এ এন টি যেটা ডট দিয়ে দেওয়া আছে এটার উপর হাত ঘুরিয়ে, এরপরে পুরো যে লাইনটা বাকি আছে এবং এটা নিচেও একটা পুরো লাইন বাকি আছে, এখানে এ এন টি অ্যান্ড, এটা যতবার আঁটবে ততবার লিখে নেবে। এভাবেই তোমরা যা যা শব্দ আছে সবগুলো করবে। যেদিন যে পৃষ্ঠা বলবো সেদিন সেই পৃষ্ঠার হোমওয়ার্কটা তোমরা রেডি করবে। তারপরে চলো আমাদের আর একটা বই আছে, যেটা আমি হ্যান্ডেল করব না, এটা তোমাদের জন্য খুব মিষ্টি একটা মিস আছে আমাদের ড্রয়িং এর জন্য। ওই মিসের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। চলো দেখি উনি কি বলেন। আমি নাইমা আফরোজ আমার নাম। আমি তোমাদের চারু কারুকলা বিষয়ের ক্লাস নেব। আমি তোমাদের যে বইটির সাথে এখন একটু পরিচয় করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে তোমাদের এই বইটি হচ্ছে চারু কারুকলা বিষয়ের বই। এই বইটির নাম হচ্ছে সৃজন চারু ও কারুকলা। এই বইতে আছে মজার মজার অনেক ছবি, যা তোমরা আঁকার মাধ্যমে অনেক আনন্দ পাবে। আমি তোমাদেরকে মজা করে করে আনন্দের সাথে তোমাদেরকে আমি ছবিগুলো দেখাবো, কিভাবে আঁকতে হয় সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি তোমরা আমার ক্লাস করে অনেক মজা পাবে, অনেক আনন্দ পাবে। আমিও তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমার পরিচিতি পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা তোমাদের খুব মিষ্টি একটা চারুকলার ম্যামের সাথে পরিচিত হয়েছো। এছাড়া কিন্তু আমাদের আর কোনো বই নেই। আমি তোমাদের সব সাবজেক্টগুলো দেখবো, আমি তোমাদের ব্লক টিচার এবং নাইমা আফরোজ ম্যাম আমাদের সাথে থাকবেন তোমাদের চারুকলার ক্লাস নেওয়ার জন্য। এবং উনি কিন্তু ফাইন আর্টসের টিচার, উনি খুব ভালো ছবি আঁকেন। তোমরা মনোযোগ দিয়ে ওনার ভিডিওগুলো দেখবে এবং তোমাদের গ্রুপে উনি ভিডিওগুলো আপলোড করে তোমাদেরকে পাঠিয়ে দিবে। আর তখন তোমরা কি করবে, ওনার ভিডিওগুলো দেখে তোমরা চারু কারুকলা শিখবে এবং ওনার কথা মতো তোমরা হোমওয়ার্কগুলো করে অবশ্যই জমা দেবে। তারপরে চলো আমরা এবার আমাদের যে খাতাগুলো আছে সেগুলো একটু করে দেখি। প্রথমত তোমাদের শিক্ষা উপকরণের মধ্যে একটা ডায়েরি দেওয়া হয়েছিল, টাই এবং ব্যাচ দেওয়া হয়েছিল, এগুলো তো তোমরা জানো। আর খাতার মধ্যে তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও কোনটা কোন খাতা, এটা দেখে তোমরা সবাই বুঝতে পারবে। বাংলার ঘর করা আছে এই খাতাটি, তাই এটি বাংলা খাতা। এরপরে তোমরা দেখবে একটা ইংরেজি খাতা,
ইংরেজি খাতায় যে ইংরেজি ঘরগুলো করা আছে, তোমাদেরকে আমি শুরুতেই ইন্ট্রোডাক্টরি হিসাবে আমি তোমাদেরকে স্মল লেটার ক্যাপিটাল লেটারগুলো একবার টাচ করে যাব। খুব বেশি বেশি কাজ কারণ তোমাদেরকে দেওয়া হবে, কারণ হচ্ছে তোমরা প্লে নার্সারিতে সেগুলো পড়ে এসেছো এবং এগুলো কিন্তু আমাদের মূল পড়ায় নেই। তারপরেও তোমাদের যাতে লেখার স্কিলটা ভালো হয় সেই জন্য আমি তোমাদেরকে লাইন করে করে দেখিয়ে দিব কোন লাইনে কোন অক্ষরটা কতটুকু যায়। তোমরা অবশ্যই সেটা ফলো করবে এবং পুরো খাতা জুড়ে হোমওয়ার্কটা তোমরা করবে, শুধু একবার লিখবে না, পুরো খাতা জুড়ে লিখবে। এরপরে আরেকটা আছে গণিত। এই যে ঘর করা যে খাতাটা দেখতে পাচ্ছ গণিত, এই ঘরগুলো একটু বড় বড়। এটা বড় বড় দেওয়ার কারণ হচ্ছে এর গঠনটা যাতে তোমরা ভালো মতো শিখতে পারো, অর্থাৎ 1 এটা কিভাবে লিখতে হয়, 2 কিভাবে লিখতে হয়। এরপর লিখতে লিখতে যখন তোমাদের অনেক লেখা শেখা হয়ে যাবে গণিতে, তখন তোমরা এই ঘরের মেনটেন না করলেও চলবে, অর্থাৎ প্রথম দিকে আমরা এক ঘরে একটা অক্ষর লেখার চেষ্টা করব, পরবর্তীতে সেটা মেনটেন না করলেও চলবে। এই 3টা খাতা প্রত্যেকটা তোমাদেরকে দুটো দুটো করে দেওয়া হয়েছে এবং সেই সাথে এই যে খাতাটা তোমরা দেখতে পাচ্ছ আর্ট পেপারে তৈরি, এই খাতাটা হচ্ছে কারুকলার জন্য। এরকম 2টি খাতাও তোমাদের সবাইকে দেওয়া হচ্ছে। তারপরে আমাদের কেজি ক্লাসের মোটামুটি অনেক কিছু সম্পর্কে আমরা ধারণা করে নিয়েছি। এবার প্রথম ক্লাস হিসাবে আমরা চলো একটু করে আমরা একটু লিখি। প্রথমে আমরা বাংলাতে স্বরবর্ণ লিখব এবং ইংলিশে আমরা অ্যালফাবেটসগুলো একটু করে লিখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে চলো আমরা বাংলাতে যে বর্ণমালা আছে স্বরবর্ণ সেগুলো একটু করে লিখি এবং শিখি। তোমরা আমার বই, এই বইটাতে 37 পৃষ্ঠাতে পাবে এবং যাদের কাছে এই বইটি এখনো আসেনি তারা হাতের লেখা 3য় ভাগ, এই যে প্রথম 3 নম্বর পৃষ্ঠায় তোমরা এই স্বরবর্ণগুলো পাবে। তোমরা অবশ্যই স্বরবর্ণগুলো চিনো আমি জানি, কিন্তু বইয়ের মতো করে লিখতে হলে তোমাদেরকে এটা বইটা খুলে একটু করে দেখতে হবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখতে হবে। তাহলে আমাদের প্রথম স্বরবর্ণ বা প্রথম বর্ণ কোনটি? প্রথম বর্ণ হচ্ছে অ। অটা আমরা কিভাবে লিখি? ঠিক এইভাবে। একটা জিনিস খেয়াল করবে, এখানে অটা কিন্তু উপরে যে মাত্রাটা থাকে এটার সাথে কিন্তু লেগে যায়। এই জিনিসটা তোমরা খেয়াল করবে। এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো তোমরা কিন্তু বইয়ে দেখবে। এরপর আটা আমরা কিভাবে লিখবো? একইভাবে একটা কথা তোমাদেরকে বলে রাখি এবং তোমরা অবশ্যই সেটা পালন করবে, সেটি হচ্ছে আকারের উপর কখনোই মাত্রা হবে না। আকারের উপরে কখনোই মাত্রা হবে না। এইভাবে তোমরা আকারটা দেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের হাতের লেখার উপরে মার্কস থাকবে, সুতরাং এই বিষয়গুলোতে তোমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এরপরে আমরা লিখব রস্বই। রস্বই আমরা কিভাবে লিখব? এইভাবে অ আ, তারপর হলো রস্বই, এরপর হবে দীর্ঘই। আচ্ছা, রস্বই এরপর হলো দীর্ঘই। দেখেছো কিভাবে লিখেছি? তোমরা বই খুলে সেটা আরো সুন্দরভাবে রপ্ত করতে পারবে। তারপরে দেখো রস্যু। এই 5টি বর্ণ তোমরা পুরো খাতায় লিখবে এবং পুরো খাতায় বলতে অর্থাৎ তোমরা বাংলা যে খাতাটা পেয়েছো, বাংলা খাতার মধ্যে তোমরা 5টি ঘর করে ফেলবে বা 5টি কলাম করে ফেলবে এইভাবে। তাহলে 5টি অক্ষর অ আ রস্বই দীর্ঘ রস্যু, 5টি যে বর্ণ তোমাদেরকে আজকে আমি দেখিয়েছি, ওই 5টি বর্ণ তোমরা এখানে বারবার লিখবে, পুরো পৃষ্ঠা জুড়ে লিখবে। এতে করে তোমাদের লেখাটা খুব ভালোভাবে রপ্ত হবে। তারপরে বাংলাতে শুধু এই 5টি বর্ণই আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। এরপরে আমরা ইংলিশে যাব। ইংলিশের মধ্যে যে অ্যালফাবেটসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের একটু বেশি করে চিন্তা করতে হবে কোথায় কি লিখতে হয়। আমরা ইংলিশে দেখে থাকি আমাদের 4টা লাইন থাকে। প্রথমে একটা লাইন, এরপরে এখানে আমাদের আরো একটা লাইন থাকবে, এটা 3rd লাইন এবং 4th লাইন। আমরা শুধু সাধারণত দেখে থাকি যে ক্যাপিটাল লেটারগুলো কিন্তু কখনোই 4th লাইন পর্যন্ত টাচ করে না, সবগুলো প্রথম 3টি লাইনেই থাকে। কিরকম? যেমন এ লেখার জন্য আমরা উপরের লাইন থেকে স্টার্ট করব এবং 3rd লাইন পর্যন্ত টেনে এ লিখে ফেললাম। এভাবেই আমরা এটা লিখে ফেলি। কিন্তু
দেখা যায় সাধারণত অনেকগুলো স্মল লেটার ফোর্থ লাইন পর্যন্ত চলে আসে। তো সেটা তোমাদের খেয়াল রাখতে হবে কোন লেটারটি কতটুকু যায়, কোন লেটারটি কোন লেখাটাকে টাচ করবে সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এ আমি লিখেছি, এরপর স্মল লেটার এ কে কিভাবে লিখবো আমরা, এইভাবে আমরা স্মল লেটার এটা লিখব। তাহলে ক্যাপিটাল লেটার এ স্মল লেটার এ দুটো আমরা লিখে ফেলাম। এরপর চলো ক্যাপিটাল লেটার বি টা আমরা কিভাবে লিখব। তোমাদেরকে লেখায় অবশ্যই যত্নশীল হতে হবে, তোমাদের লেখাটা যত ভালো হবে তোমাদের খাতাটা দেখতে তত ভালো লাগবে এবং তোমরা মার্কসটাও তত বেশি পাবে। সুতরাং লেখার দিকে তোমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। তাহলে ক্যাপিটাল লেটার বি টা আমরা কিভাবে লিখলাম, এটাও এর মতো করে প্রথম তিনটা লাইন টাচ করেছে। এরপর স্মল লেটার বি টা কিভাবে লিখব, ফার্স্ট লাইন থেকে স্টার্ট করে থার্ড লাইন পর্যন্ত এনে আমরা এইভাবে বি টা লিখব। তাহলে এ বি দুটোর ক্যাপিটাল এবং স্মল লেটার ফর্ম আমরা বোর্ডে লিখলাম। এরপরে চলো সি, এটা হলো সি, ক্যাপিটাল লেটার সি এবং স্মল লেটার সি টা আমরা লিখব কিভাবে, ক্যাপিটাল লেটারের মতোই কিন্তু এটা আকারে ছোট, কারণ এটা হলো কি স্মল লেটার সি, ক্যাপিটাল লেটার সি, স্মল লেটার সি। এরপরে চলো আমরা আরো একটি লাইন করি। এরপরে এ বি সি এর পর আমরা কি লিখব, ডি। প্রথমে আমরা কি লিখব, ক্যাপিটাল লেটারে ডি, ক্যাপিটাল লেটারে ডি লিখলাম। দেখো প্রথম তিনটা লাইন ঠিক এ বি সি যেভাবে সেরকম ভাবে প্রথম তিনটা লাইন টাচ করেছে। এরপরে ক্যাপিটাল স্মল লেটার ডি, স্মল লেটার ডি টা হচ্ছে স্মল লেটার বি এর অপোজিট। তোমরা অনেকেই ডি আর বি কোনটা কোন দিকে হবে সেটা ভুলে যাও, তাদেরকে বলবো আমি কোনোভাবেই হয়তো বা তোমাদেরকে সেটা বুঝতে পারবো না, কিন্তু তোমরা নিজে থেকেই সেটা বুঝবে যখন তুমি একটু মনোযোগ দিয়ে দেখবে বিটা কোন পাশে হয়, ডান পাশে হয়, যে হাত দিয়ে তোমরা ভাত খাও, আর যেটা আর বিটা হবে কোন পাশে, বাম পাশে। এইটা জিনিসটা তোমরা একটু মনে রাখবে এবং তোমরা নিজেরাই বসে সেটা কিছুক্ষণ তাকিয়ে থাকবে এবং চিন্তা করবে, তাহলে বি আর ডি এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশন তৈরি হবে। তাহলে এ বি সি ডি চারটা লেটার আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার ফর্ম শিখলাম। এরপরে আরেকটা লেটার আমরা শিখবো, সেটা হচ্ছে ই। ক্যাপিটাল লেটার ই এবং স্মল লেটার ই, এই সি এর সাথে স্মল লেটার ই এর পার্থক্য হলো সি টাতে কোনো বিন্দু থাকে না, কিন্তু ই টাতে একটা বিশাল একটা বিন্দুর মতো আছে। এটা হলো ই, স্মল লেটার ই। তাহলে আজকে আমরা কয়টা লেটার শিখলাম, পাঁচটি লেটার শিখলাম। ক্যাপিটাল লেটার এ, স্মল লেটার এ, ক্যাপিটাল লেটার বি, স্মল লেটার বি, ক্যাপিটাল লেটার সি, স্মল লেটার সি, ক্যাপিটাল লেটার বি, স্মল লেটার বি এবং ক্যাপিটাল লেটার ই এবং স্মল লেটার ই। এই পাঁচটি লেটার আজকে আমরা শিখলাম। তোমাদের কাজ হবে এই পাঁচটি লেটার এখানে তোমাদের ইংরেজি খাতায় তোমরা বাংলায় যেভাবে পাঁচটি ঘর করতে বলেছি, ইংরেজি খাতাতেও তোমরা পাঁচটি ঘর করবে, পাঁচটি ঘর বা পাঁচটি কলাম এভাবে লম্বা টানবে। পাঁচটি কলাম করার পরে পাঁচটিতে পাঁচটি লেটার লিখবে, প্রত্যেকটা ক্যাপিটাল লেটারের পাশে প্রত্যেকটা স্মল লেটার লিখবে এবং পুরো পৃষ্ঠা জুড়ে লিখবে। কোনো কোনো শুধু অনেকে তোমরা যেটা করো যে একবার লিখে দুইবার লিখে আর লিখো না, বা পুরো পৃষ্ঠা জুড়েই শুধু পাঁচবার পাঁচটি লিখবে, সেভাবে না, প্রত্যেকটা লাইনে তোমরা পাঁচটি পাঁচটি করে লিখবে। এখানে তোমাদের এক পৃষ্ঠায় যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনে তোমরা কি করবে, পাঁচটি করে লেটারগুলো লিখবে, এ বি সি ডি ই। আজকে মাত্র তোমাদেরকে শুধু পাঁচটি লেটারে দিলাম। তাহলে তোমাদের আর কোনো পড়া থাকলো না, আজকের মতো তোমাদের পড়া থাকলো বাংলায় স্বরবর্ণ অ থেকে হ্রস্ব পর্যন্ত পাঁচটি এবং ইংলিশে অ্যালফাবেটস দিয়েছি এ এবং এ থেকে ই পর্যন্ত স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুটি। আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্ত। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে এবং হোমওয়ার্কগুলো তৈরি করবে। হোমওয়ার্ক তৈরি করে গ্রুপের মধ্যে তোমরা সেই হোমওয়ার্কগুলো ছবি তুলে পাঠাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।